ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দিয়েছেন, যে নাকি মুশরিক হবে, যে নাকি শিরিক করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম ঘোষণা করেছেন। শুধু তাই না মুমিন খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহ তার ঠিকানা করেছেন জাহান্নাম। ওয়া মাওয়াহুন নার, মুশরিকিন জাহান্নামে যাবে, জান্নাতে যাইতে পারবে না। শুধু তাই না মুমিন খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুশরিকিন কঠিন কিয়ামতের ময়দানে ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলেন মুশরিকিনদের জন্য কিয়ামতের ময়দানে কোনো সুপারিশ করনেওয়ালা থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। কিন্তু হাদিসের মধ্যে আসছে কঠিন কিয়ামতের ময়দানে মুমিনের জন্য সুপারিশ করবে, আলেম এই উম্মতি মুহাম্মাদের জন্য সুপারিশ করবে, নবীরা সুপারিশ করবে, শহীদরা সুপারিশ করবে, কিন্তু মুশরিকিনের জন্য কেউই সুপারিশ করবে না। قال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء। আল্লাহ নবী বলেন কঠিন কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। এক নম্বর আম্বিয়া, নবীরা সুপারিশ করবে। দুই নম্বর সুম্মাল উলামা, উলামায়ে কেরাম সুপারিশ করবে। তিন নম্বর সুম্মা শুহাদা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তারাও সুপারিশ কইরা এই উম্মতি মুহাম্মদীকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। এই শাফাআতের দরজা মুশরিকিনের জন্য বন্ধ। কেন বন্ধ? শিরিক এটা কত জঘন্যতম খারাপ কাজ। আমি আমার মূল আলোচনার দিকেই যাচ্ছি। আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হচ্ছে হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। মুআজ ইবনে জাবাল হাদিস বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি বিষয়ে ওসিয়ত করেছেন। কয়টা বিষয়? আচ্ছা বলেন তো দেখি, দুনিয়াতে যদি কোনো মুসলমান কাউকে ওসিয়ত করে যা আমি মারা যাওয়ার পরে এই ওসিয়তটা রক্ষা করব, বা তোমাকে এই ওসিয়ত করলাম, মনে করেন আব্দুর রহমান তার সন্তানকে বলল, ও আব্দুল্লাহ, আমি মারা যাওয়ার পরে আমাদের এলাকার হুজুর হযরত মাওলানা আনোয়ার সাহেব হুজুরের মাধ্যমে আমার জানাজার নামাজের ইমামতি করাইবা। যখন সে মারা গেছে, সন্তান বলবে আমার বাবা ওসিয়ত করে গেছে হুজুরের মাধ্যমে জানাজার নামাজের ইমামতি করাইতে হবে। বাবার ওসিয়ত রক্ষা করার জন্য চেষ্টা করবে কি করবে না? একজন উম্মতের ওসিয়তের দাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। عن معاذ رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات قال لا تشرك بالله شيئا وإن قتلت وحرقت أو كما قال عليه الصلاة والسلام। সকলেই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله
বিলকাউসি পশ্চিমপাড়া জামে মসজিদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, অত্যন্ত মহাব্বতের মানুষ হজরত মাওলানা আনোয়ার হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম, আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, এখানে উপস্থিত মুআজ্জাজ মুকাররম সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত মুরব্বী বাবারা, নওজোয়ান যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যেই মালিক আমাদেরকে এই কনকনে শীতের মধ্যেও এই কোরআনের আলো, কোরআনের মজমায়, কোরআন হাদিসের মজমাতে আসার বসার তৌফিক দান করেছেন। কোরআন হাদিস থেকে কিছু আলোচনা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। ওই রব্বে করিমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আলোচনার আগে একটু আপনাদেরকে কষ্ট দিতে চাই। মুরব্বী বাবারা বেয়াদবি মনে করলে বসে থাকেন, কিন্তু বিশেষ করে যুবক যারা আছো তোমরা সামনে আসো। হ্যাঁ, হরকতে বরকত হবে ইনশাল্লাহ। যুবক ভাইরা সামনে বসে। মুরব্বীদেরকে কষ্ট দিতে চাই না, যদি তারা স্ব ইচ্ছায় আসতে চায় আলহামদুলিল্লাহ, কিন্তু যুবক যারা আছেন একজনও পিছিয়ে থাকবেন না, সামনে আসেন। আপনাদেরকে আজকে ছুটি নাই, বয়ানের শেষ পর্যন্ত যুবকরা সামনে বসবে। আল্লাহ সকলকে কবুল করুক, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন নির্ধারিত একটা হায়াত দিয়া। ওই নির্ধারিত হায়াতের পরে দুনিয়ার জমিনে কোনো মানুষই থাকে না। একটা জিনিস মানুষ যদি বিল্ডিংও বানায়, এটার একটা নির্ধারিত মেয়াদ থাকে, সময় থাকে, এরপরে এটা শেষ হয়ে যায়। তো আজকে দুনিয়ার যে অবস্থা দেখতেছি, কারণ মানুষ এত পরিমাণ মারা যাচ্ছে। গতকালকে প্রোগ্রাম ছিল কিশোরগঞ্জ কটিয়ারি, ওখানে গেলাম, জিজ্ঞেস করলাম ভাই মাহফিলে মানুষ যেভাবে হওয়া দরকার একটু কম দেখা যাচ্ছে। জিজ্ঞেস করলাম কেন? বলো যে হুজুর, আমাদের মাহফিলের যে আয়োজক, আমাদের ম্যানেজমেন্টের যে সভাপতি, ওনার আব্বা মারা গেছে। তো ওখানে গিয়ে শুনি মারা গেছে একজন, আজকে এখানে আসছে শুনি মারা গেছে একজন। তো আসলে মানুষের হায়াতটা এমনই, দুনিয়াতে যদিও আসার সিরিয়াল থাকে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আল্লাহ পাক এখানে যারা আছেন, এই এলাকাবাসী, নারী পুরুষ শিশু সকলকে আল্লাহ পাক হায়াতে তয়্যিবা দান করুক, সকলেই বলেন আমিন। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সম্মুখে কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে বড় একটা হাদিসের কিছু অংশ পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, অল্প সময়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। দুনিয়ার জমিনে মুমিন মুসলমান যারা আছে, বিশেষ করে ইনসান, আল্লাহ পাকের মাখলুকের মধ্যে ইনসানের হিসাব নিকাশ কিয়ামতের ময়দানে হবে। আল্লাহ পাক জিন ইনসানকে মালিকের গুলামি ইবাদত করার জন্য বানিয়েছেন। দুনিয়াতে মানুষের বড় পছন্দের একটা কাজ গুনাহ করা। গুনার এটা অনেক মজা। এই শীতের সময় নামাজ না পড়ে কম্বলের ভিতরে মুড়ি দিয়ে ঘুমাইলে খুব ভালো লাগে, ইবাদত থেকে দূরে থাকতে খুব ভালো লাগে। কিন্তু মূলত প্রকৃত মুমিন যে, তার ভালো লাগে না। তারপরেও মানুষ হিসাবে ইনসান, আমরা মাদ্রাসায় যখন পড়তাম, ইনসান এটা নিসিয়ান থেকে মুস্তাক। নিসিয়ান মানে ভুল। তো মানুষ বলতে তারা ভুল করবেই, তবে দুনিয়ার মধ্যে সমস্ত ভুল এক সমান না, সমস্ত অপরাধ এক সমান না। মুমিন হাজারো গুনাহ করছে, অন্যায় করছে, করার পরে যদি সে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ জিন্দিগিতে যত গুনাহ করছে আমি লজ্জিত অনুতপ্ত, আর কোনোদিন গুনাহ করব না। রাসূলের ভাষায় মুমিন আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহ তাআলা বলেন, যা গোলাম, আমি তোর জিন্দিগির গুনাহ মাফ করে তোকে জান্নাতি বানায় দিলাম। কিন্তু সব গুনাহ কিন্তু সমান না বাজান, দুনিয়ার সব গুনাহ সমান না। মালিক বলেন, এমন কিছু গুনাহ আছে যে গুনাহগুলা করলে আমি আল্লাহ তার গুনাহ মাফ করি না। এমনকি আল্লাহ রাগান্বিত হইয়া ঘোষণা দিচ্ছেন, এই গুনাহ করার কারণে ওই গুলামের জন্য আমি আল্লাহ জান্নাতকে হারাম করে দিলাম। নাউজুবিল্লাহ। ওই গুনাহটা কি জানার দরকার আছে না নাই? ওটা হচ্ছে শিরকের গুনাহ। কিসের গুনাহ? আল্লাহ পাক আপনি আমাকে বানাইছেন মালিকের ইবাদত করার জন্য। এখন যদি কোনো মুমিন গায়রুল্লাহর ইবাদত করে, মাজারে গিয়া সাজদা দেয়, বা এই সাউন্ডটা আওয়াজ দিচ্ছে, একটু কম। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে মালিকের গোলামির জন্য বানিয়েছেন।
এখন দেখা যায় অনেকেই মাজারের পূজা করে, অনেকেই চন্দ্রের পূজা করে, অনেকেই সূর্যের পূজা করে, অনেকেই তারকার পূজা করে, অনেকেই আগুনের পূজা করে। অনেক মুসলমান এমন আছে, এমন কি লজ্জাস্থানেরও পূজা করে, নাউজুবিল্লাহ। এই সমস্ত পূজার কারণে, উপাসনার কারণে মুমিনের ঈমান নষ্ট হয়ে যায়। আর মুমিনের ঈমান যখন নষ্ট হয়ে যায়, তখন সে যখন মুশরিক হয়ে যায়, সে বেঈমান অবস্থায় মারা যায়। আর তার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দিয়েছেন, যে নাকি মুশরিক হবে, যে নাকি শিরিক করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম ঘোষণা করেছেন। শুধু তাই না মুমিন খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহ তার ঠিকানা করেছেন জাহান্নাম। ওয়া মাওয়াহুন নার, মুশরিকিন জাহান্নামে যাবে, জান্নাতে যাইতে পারবে না। শুধু তাই না মুমিন খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুশরিকিন কঠিন কিয়ামতের ময়দানে ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলেন মুশরিকিনদের জন্য কিয়ামতের ময়দানে কোনো সুপারিশ করনেওয়ালা থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। কিন্তু হাদিসের মধ্যে আসছে কঠিন কিয়ামতের ময়দানে মুমিনের জন্য সুপারিশ করবে, আলেম এই উম্মতি মুহাম্মাদের জন্য সুপারিশ করবে, নবীরা সুপারিশ করবে, শহীদরা সুপারিশ করবে, কিন্তু মুশরিকিনের জন্য কেউই সুপারিশ করবে না। قال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء। আল্লাহ নবী বলেন কঠিন কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। এক নম্বর আম্বিয়া, নবীরা সুপারিশ করবে। দুই নম্বর সুম্মাল উলামা, উলামায়ে কেরাম সুপারিশ করবে। তিন নম্বর সুম্মা শুহাদা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তারাও সুপারিশ কইরা এই উম্মতি মুহাম্মদীকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। সুবহান। এই শাফাআতের দরজা মুশরিকিনের জন্য বন্ধ। কেন বন্ধ? শিরিক এটা কত জঘন্যতম খারাপ কাজ। আমি আমার মূল আলোচনার দিকেই যাচ্ছি। আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম হচ্ছে হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআজ ইবনে জাবাল হাদিস বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি বিষয়ে ওসিয়ত করেছেন। কয়টা বিষয়? আচ্ছা বলেন তো দেখি, দুনিয়াতে যদি কোনো মুসলমান কাউকে ওসিয়ত করে যা আমি মারা যাওয়ার পরে এই ওসিয়তটা রক্ষা করব, বা তোমাকে এই ওসিয়ত করলাম, মনে করেন আব্দুর রহমান তার সন্তানকে বলল, ও আব্দুল্লাহ, আমি মারা যাওয়ার পরে আমাদের এলাকার হুজুর হযরত মাওলানা আনোয়ার শাহ হুজুরের মাধ্যমে আমার জানাজার নামাজের ইমামতি করাইবা। যখন সে মারা গেছে, সন্তান বলবে, আমার বাবা ওসিয়ত করে গেছে হুজুরের মাধ্যমে জানাজার নামাজের ইমামতি করাইতে হবে। বাবার ওসিয়ত রক্ষা করার জন্য চেষ্টা করবে কি করবে না? একজন উম্মতের ওসিয়তের দাম যদি এত হয়, তাহলে এই উম্মতের যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আল্লাহর নবীর ওসিয়তের দাম উম্মতের ওসিয়তের চাইতে কম না বেশি? শুধু কিছু বেশি না, অনেক বেশি, অনেক বেশি। তাহলে আল্লাহর নবী এই উম্মতের জন্য ওসিয়ত করে গেছেন 10টা ওসিয়ত। এই 10টা ওসিয়ত উম্মতের মানতে হবে, পালন করতে হবে, গুরুত্ব দিতে হবে। عن معاذ رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات। আল্লাহর নবীর সাহাবী হযরত মুআজ বলেন, আল্লাহর নবী আমাকে 10টা বিষয় ওসিয়ত করেছেন। কয়টা বিষয়? এক নম্বর ওসিয়তের নাম। আল্লাহর নবী সাহাবী হযরত মুআজ বলেন, এক নম্বর নবী বলেন, ক্বালা লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। আল্লাহর নবী বলেন, মুআজ, কখনো আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করবা না, কারণ শিরিক করবা না আল্লাহ তাআলার সঙ্গে। যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে আগুনে পোড়ানো হয়, ও মুমিন, জীবন চলে যাবে কিন্তু ঈমান যাবে। এই কথা বলতে হবে,
জীবন যাবে কিন্তু ঈমান যাবে না। শিরকের দ্বারা কি নষ্ট হয়ে যায়? ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহর নবী বলেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। ও মুসলমান, একজন মুমিন হিসাবে, একজন ঈমানদার হিসাবে তার জীবন বিলিয়ে দিবে, তার পুরো হায়াতি জিন্দেগি বিলিয়ে দিবে, তার জীবন চলে যাবে। মুসলিম উম্মাহ হিসাবে, আল্লাহর নবীর উম্মত হিসাবে একজন মুমিন তার ঈমান বিক্রি করতে পারে না, ঈমান দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, জীবন চলে যাবে কিন্তু ঈমান যাবে না। অনেক সময় দেখা যায় আমাদের দেশে বিভিন্ন কোয়ালিটি, বিভিন্ন সুরতে মুসলমানদের ঈমান চুরি করার জন্য আসে। আমাদের দেশে ঈমান চুর বের হয়েছে। এই মুসলিম উম্মার ঈমানকে চুরি করার জন্য বাংলাদেশের মধ্যে বিভিন্ন টেকনিকে, বিভিন্ন সিস্টেমে মুসলমানদের ঈমানকে নষ্ট করে দিচ্ছে। আমাদের দেশের মধ্যে এক ঈমান চুর বের হয়েছে, হিজবুত তাওহীদ, যারা এই মুসলিম উম্মার ঈমান চুরি করতেছে। আরেক ঈমান চোরের নাম হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানী সম্প্রদায়। কথা বলেন ঠিক কিনা? তারা সময়ে সময়ে মুসলমানদের ঈমান চুরি করে, পরিচয় দিয়ে তারা মুসলমান, মূলত তারা কি না, মুসলমান নয়। তারা এই মুসলিম উম্মার ঈমান চোর। আমি তাদেরকে ঈমান চোর বলি, কারণ মুসলমানদেরকে ধোঁকা দিয়ে মুসলমানদের ঈমানকে নিয়ে যাচ্ছে, নষ্ট করে দিচ্ছে। আর হিজবুত তাওহীদ, তারা মুসলমানদের, বিশেষ করে সরল সোজা মহিলাদেরকে একত্রিত করে তাদের ঈমানের ডাকাতি করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত ঈমান চোরদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে, যাতে কোনো অবস্থাতেই এই সমস্ত ডাকাতের দল, চোরের দল মুসলমানদের ঈমানকে নষ্ট করতে না পারে। আরেক ঈমান চোরের আরেক গোষ্ঠী হচ্ছে মাজারপন্থী, মারেফতপন্থী। মুসলমানদেরকে দাওয়াত দেয় যে জান্নাতে গেলে জান্নাতে গেলে নামাজ রোজার দরকার নাই। মারেফতের দোহাই দিয়ে নামাজ পড়ে না। কি পড়ে না? বলে মারেফতপন্থী যারা, এদের নামাজের কি নাই, দরকার নাই। মুসলমান, খুব ভালো করে মনে রাখবেন, নওয়াকিজুল ঈমানের মধ্যে ঈমান ভঙ্গের যতগুলা কারণ রয়েছে, এর মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে কোন মুমিন মুসলমান যদি তাকে শরীয়তের ঊর্ধ্বে মনে করে, শরীয়তের ঊর্ধ্বে মানে নামাজ পড়ার দরকার নাই, শরীয়তের ঊর্ধ্বে মানে যাকাতের প্রয়োজন নাই, শরীয়তের ঊর্ধ্বে মানে শরীয়তের বিধান মানার প্রয়োজন নাই, শরীয়তের গুন্ডির বাহিরে মানে আল্লাহ পাকের বিধিবিধান মানার প্রয়োজন নাই। মুসলমান, পরিষ্কার ভাষায় বলি, যে মুমিন মুসলমান মনে করবে আমার নামাজের প্রয়োজন নাই, আমি শরীয়তের গুন্ডির বাহিরে, পরিষ্কারভাবে মনে রাখবেন, যত নবী আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন, প্রত্যেক নবীকে আল্লাহ পাক একটা নীতিমালা দান করেছেন। এমনকি আপনি আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক একটা নীতিমালা দান করেছেন, একটা গুন্ডি দান করেছেন, একটা সীমারেখা দান করেছেন। নবীরও অনুমতি নাই শরীয়তের বাইরে চলার, একজন বুজুর্গেরও অনুমতি নাই, একজন সাহাবীরও অনুমতি নাই শরীয়তের গুন্ডের বাহিরে চলার। যেখানে সাহাবায়ে কেরাম মারেফতের ইমাম ছিলেন, আল্লাহর নবী মারেফতের ইমাম ছিলেন, ওখানে তারা কোনোদিন মারেফতের দোহাই দিয়ে নামাজ ছাড়ে নাই। আর আমাদের সমাজে, বর্তমান সমাজে কিছু শয়তান, কিছু কাজ্জাব বের হয়েছে, যারা মারেফতের দোহাই দিয়ে বলে নামাজের প্রয়োজন নাই। ওই সমস্ত মুসলমান, তারা তো মুসলমান হইতে পারে না, তারা শয়তান, তারা সমাজের দুশ্মন, মুসলমানদের দুশ্মন, ঈমানদারদের দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? তারা মুসলমানের বন্ধু হইতে পারে না, শয়তানের বন্ধু হইতে পারে। নামাজ পড়ার দরকার আছে না নাই? সমাজের মধ্যে মুসলমান আল্লাহ পাকের কুদরতি কদমে সাজদা দেয় না, মাজারে গিয়ে সাজদা দেয়, আগুন পূজা করে, বটগাছ পূজা করে, চন্দ্র পূজা করে, সূর্য পূজা করে, তারকা পূজা করে।